কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও। তো আমাদের সিকিমের যাত্রা কিন্তু চলছে। তো আমি যেটা আগের দিন বলেছিলাম, আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা লাচেনে যেতে পারিনি। কেন বলেছিলাম যে এখানে ওয়েদার এত খারাপ হয়ে গেছিলো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওইদিকে, আর ওদিকে ধস নেমেছিল। ধস মানে হচ্ছে তোমার ল্যান্ডস্লাইড হয়েছিল। তো তার জন্য ওই ওই দিকটা আমাদের যাওয়া হয়নি বা ক্যান্সেল করতে হয়েছে, বাধ্য হয়েছি ক্যান্সেল করতে। তো এদিকে দেখো আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি, যখন এত সুন্দর চারিদিকের দৃশ্য কি বলবো। কিন্তু তার সঙ্গে যে আমাদের সেদিনকে কি ওয়েট করছিল তোমরা একটু পরেই জানতে পারবে। আর সত্যি বলছি, নর্থ সিকিমের এত সুন্দর দৃশ্য মানে বলার মতন নয়। এই একটা জায়গা, এইখানটায় আমাদের একটু দাঁড় করিয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো সাইট সিনে পড়ে না। এটা একটা ব্রিজের ওপরে, প্রায় ব্রিজের ওপরে বলবো না, একটা সাইডে দাঁড় করিয়েছিল। তো ব্রিজের ওপরে আমরা হেঁটে বিভিন্ন রকম এখানে ফটো নিচ্ছিলাম বা ধরো ভিডিও করছিলাম। যেটা আমি করেছি, ভিডিও করেছি। কিন্তু সিনারি এত সুন্দর, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। নদীটা এত সুন্দর লাগছে ওখানে, মনে ছিল আমি দেখো নিচে নেমে চলে যাই, কিন্তু অ্যাকচুয়ালি নিচে অনেকটা ডিপ ছিল। মানে তোমার যেটা ব্রিজ রয়েছে, ব্রিজের থেকে কিন্তু অনেকটা নিচে ছিল। তো আমি খুঁজছিলাম যে কোনোভাবে নিচে যাওয়া যায় কি না, কিন্তু কোথাও রাস্তা পেলাম না। তারপরে আবার ভাবলাম পল ভাইয়া আমাদের বকা দেবে, কারণ হচ্ছে পল ভাইয়া আবার এক্ষুনি চলে আসবে। তো তার জন্য আর সেই রিস্কটাও নিইনি। তবে নর্থ সিকিমের মানে যাই হোক, বৃষ্টি হোক, ল্যান্ডস্লাইড হোক, যাই হোক, মানে দৃশ্য কিন্তু সত্যি অপূর্ব। তবে একটা কথা বলতে পারি, মানে এবারে নিজেদের অভিজ্ঞতা বা আগেও আমরা যে গেছি, আমাদের অভিজ্ঞতা থেকে, যে বর্ষাকালে না আসাটাই ভালো। বর্ষাকাল বলতে মে মাস থেকে। তো আমাদের তো মে মাসেই যেতে হয়েছে, তাও মিডিল অফ মে। কিচ্ছু করার ছিল না, কারণ হচ্ছে ছেলের পরীক্ষা ছিল তার জন্য। কিন্তু কিন্তু যেটা আমি মানে ইয়ে করছি যে মে মাসটা অ্যাভয়েড করে দেওয়াই ভালো। মানে মে, জুন, জুলাই এগুলো অ্যাভয়েড করে দেওয়াই ভালো। আবার অক্টোবর থেকে এখানে সিজন স্টার্ট হয়। ওনারাও বারবার বলছে যে অক্টোবর নভেম্বরের এত সুন্দর আকাশ থাকে আর এত সুন্দর দৃশ্য থাকে চারিদিকে যে বলার মতন নয়। তো আমাদের তো সেটা আর হলো না। আমাদের এর আগে হয়েছিল, আমরা মার্চে একবার এসেছিলাম আর এপ্রিলে একবার এসেছিলাম, আর এইবারে এসেছি মেতে। তো ভেবেছিলাম এতটা হয়তো হবে না, কিন্তু কি আর বলবো, প্রচণ্ড বিপদে আমাদের পড়তে হয়েছে। আর সেটা কি বিপদে তোমাদের আমি একটু পরেই বলবো। হয় না আমাদের মাঝে মাঝে যে হয়তো যাত্রা ভালো হয় না, তো আমার মনে হয় এইবারে হয়তো আমাদের তাই হয়েছিল। কারণ এত বছর এত জায়গায় আমরা ঘুরেছি, আমরা কিন্তু প্রচুর ঘুরি, প্রচুর। কিন্তু এইবারের মতন কোনোবারে আমাদের হয়নি কিছু, মানে বিপদও হয়নি। ইভেন আমাদের যে ড্রাইভার পল ভাইয়া, তার প্রচণ্ড জ্বর। জ্বর মানে প্রচণ্ড জ্বর, তাকে কন্টিনিউয়াস ওষুধ দেওয়া হচ্ছে। আর এই একটা রাস্তা দেখো, পুরো খতরনাক। মানে এইটাই তোমার লাচুনের সঙ্গে তোমার সিকিম মানে ইয়ের থেকে যাওয়ার একটা রাস্তা, গ্যাংটক থেকে যাওয়ার একটা লাচুংয়ের রাস্তা। তো এই দেখো রাস্তাটার অবস্থা। আমরা তো প্রথমে না ঘাবড়ে গেছি, এটা কী, ঠিক আছে। আর আমরা সত্যি এর আগে বহু বছর আগে এসছি, বহু বছর বলতে ধরো 16তে এসছি, আর তখন তো বৃষ্টি ছিল না, তাই হয়তো এরকম রূপ হয়তো দেখিনি। আর দেখো অবস্থা, দেখো জলের অবস্থা, মানে জল এত স্রোত, এত স্রোত, মানে বলতে পারবো না যে মানে কি অবস্থা। তোমরা হয়তো ফিল করছো কি না, বুঝতে পারছো কি না মোবাইলে, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। তার মধ্যে দেখো রাস্তার এই অবস্থা হচ্ছে। ড্রাইভারই বলছে আমাদেরকে, পল ভাইয়া, যে রাস্তা করে রাখা যায় না এখানে, ল্যান্ডস্লাইড আর না হয় বৃষ্টি, এর জন্য রাস্তা ভীষণভাবে নষ্ট হয়ে যায়। তবে রাস্তায় প্রচুর জায়গায় কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে,
দেখতেই পাচ্ছ চারিদিকে মেশিনপত্র রয়েছে, ঠিক আছে। চারি জায়গায় প্রচণ্ড পরিমাণের মানে কাজ করানো হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। কিন্তু পল ভাইয়া বলছে যে কিন্তু এই একটা প্রবলেম হয় আমাদের, বৃষ্টি আর হচ্ছে ল্যান্ডস্লাইড, যার জন্য রাস্তা আমাদের ভীষণভাবে খারাপ হয়, আবার করানো হয়। আর তোমরা দেখতে পেয়েছো কিভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এইটাই আমাদের সাথে সেদিন হয়েছিল। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আমাদের গাড়ির মাথায় যত জিনিস ছিল সমস্ত কিছু ভিজে গেছে। বিশেষ করে আমার বললাম কেন, আমার জামা কাপড় একটা কাপড়ের যে ট্রলি ব্যাগ হয় সেই ট্রলি ব্যাগে ছিল, সেই ট্রলি ব্যাগটা টোটালি পুরো ভিজে গেছে। আর ভেতরে জল ঢুকে মানে একটা মানে ওয়ান পিস অফ আমার কুর্তি পর্যন্ত আমি পাইনি যেটা ভেজা না, মানে সমস্ত কিছু ভিজে গেছে। মানে তোমরা চিন্তা করতে পারছো, একে ওইখানে এরকম কনকনে ঠান্ডা, তারপরে এই সব অবস্থা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় যে শোকাবো তারও উপায় নেই। মানে কি যে আমরা ভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি। মানে কি বলবো তোমাদেরকে, খালি আমার সোয়েটার বা ধরো শীতের যে পোশাকগুলো হয় সেইগুলো শুধু একটা আলাদা ট্রলিতে ছিল, ঠিক আছে। মানে সেই আমার বা শান্তনুর বা ছেলের যত শীতের পোশাক সেটা আমি একটা অন্য ট্রলিতে প্যাকিং করেছিলাম। তো সেই ট্রলিতে থাকার জন্য সেগুলো বেঁচে গেছে। আর বাদবাকি না আমার মুজো আছে, না একটা কিছু জিনিস আছে। শান্তনু বা ছেলেরও চুপ করছে, জামা কাপড় মনে হচ্ছে, কিন্তু ওদের জল বেরোচ্ছে কমই, মানে ওদের হালকার ওপর ভিজেছে, যেটা শুকো দিলে হয়তো মানে একদিনে হয়তো শুকিয়ে যাবে। আর আমার বন্ধুদেরও তাই হয়েছে, ওই ফ্যামিলিরও, যে সব ওই 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু আমার জামা কাপড় যে কদিনে শোকাবে সেটা আমরা কেউ কল্পনা করতে পারছি না, মানে কল্পনা করতে পারছিলাম না। আর বিশেষ করে জিন্স না হলে আমি কি পরবো সেটা মানে সত্যি কল্পনা করতে পারছিলাম না সেই মুহূর্তে। মানে ভীষণ বিপদে পড়েছি। যাই হোক, এবার একটা জায়গায় দাঁড়িয়ে এরা একটু খেয়ে নিল, কেননা পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে বললো। খাবার আমাদের হোটেলে রেডি করা, কিন্তু কিছু করার নেই, এখানে মানে রাস্তার ব্যাপার, বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, ঠিক আছে। তাই এরা ভাবলো যে না, তখন অলরেডি হয়তো 3টে বাজে। সবাই এরা লাস্টে মোমো খেয়ে নিল, যে বললো এখানে মোমোই বললো পাওয়া যাবে। তো ম্যাগি আর মোমো ছিল, তা ওরা সবাই মোমো চুজ করেছে, ছেলেরা সবাই ভেজ খেয়েছে, আর শুধুমাত্র শান্তনু চিকেন খেয়েছে। আর আমার তো সেদিন মঙ্গলবার ছিল, তাই আমি সেদিন কিচ্ছু খাইনি। আমার যে ব্যাগে আমার টুকটাক খাওয়ার ছিল সেইগুলোই আমি সেদিনকে পুরো খেয়েছি। তো এটাই আমার সাথে হয় প্রত্যেক মঙ্গলবার। আর রাস্তা দেখো কি অবস্থা, আর এইভাবে দেখো, এটা হচ্ছে ঝর্ণা ওপর থেকে পড়ছে জলটা, ঠিক আছে, এর নিচ দিয়েও যাচ্ছে। আর তারপরে এত বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তার কি অবস্থা, ভীষণ অবস্থা। কখনো আবার দেখো এত সুন্দর সিনারি দেখা যাচ্ছে, কিন্তু এই সিনারির পরে যে মানে আরও ধুমাল বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই সময় আমরা কোনো ভিডিও করতে পারিনি, কেননা পুরো কাজ ঠাজ সব বন্ধ করে আর কিছু দেখাই যাচ্ছে না, এক হাত দূরেও কিছু জিনিস দেখা যাচ্ছে না। মানে সত্যি এবারে আমাদের কপাল ভালো ছিল যে আমাদের কিছু হয়নি, মানে এত বৃষ্টি হচ্ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ সামনে সব ছাতা নিয়ে যাচ্ছে, মানে এই সময় তাও বৃষ্টিটা একটু কম ছিল। এরপরে তো ধুমাল আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে আমাদের জিনিসপত্রে না জানি কি অবস্থা হচ্ছে। মানে আমরা সব চুপ করে গাড়িতে বসে রয়েছি, চিন্তা করে যাচ্ছি যে কি অবস্থা। এই করতে করতে তো আমরা এগিয়ে যাচ্ছি। আর এই দেখো, এই ব্রিজটা একটা সময় একটা গাড়ি যাবে বা আসবে, মানে এই ব্রিজটার এমনই অবস্থা। তো যাই হোক, এখন দেখছো তো কেমন জোর বৃষ্টিটা নেমেছে, আর চারিদিকের অবস্থা দেখো, ঠিক আছে। এইগুলো তো কাজ হচ্ছিল ওখানে, তো সেই সব ওখানে পড়ে রয়েছে। আর এই দেখো, এগুলো ইনস্ট্যান্ট ফটাফট যাতে ব্রিজ হয়, এটা আমি জানতাম না, এটা ওখানে আমাকে দেখালো মানে শান্তনু বললো যে ইনস্ট্যান্ট ব্রিজের জন্য এটা করা হয়, মানে খুব তাড়াতাড়ি ব্রিজ ওটা তৈরি হয়ে যাবে।
আর এই দেখো এসে গেছি হোটেলে। রাগের ভিডিও কিচ্ছু নিতে পারিনি, এত দুমাল বৃষ্টি হচ্ছিল যে রাগের ভিডিও কিচ্ছু নিতে পারিনি। আর মঙ্গলবার যেহেতু আমি তো খাইনি, এনারা সব রাত্রিরে মাংস, রুটি, ভাত সব কিছু হোটেলে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, তো সেই সব খাচ্ছে। সবজি ছেলের খাওয়া হয়ে গেছে, আর এই শান্তনু, দাদা, আরিয়া খাচ্ছে, জিশানেরও খাওয়া হয়ে গেছে। আর এইটা হলো পরের দিন সকালের ভিউ। আমি এইবারে মানে রুমের কোনো ভিডিও নিইনি, কারণ রুমের অবস্থা এত খারাপ ছিল, চারিদিকে শুধু জামাকাপড় ঝুলছে, চারিদিকে আলমারি ফালমারি, চারিদিকে যা যা পেয়েছি সব জামাকাপড় ঝুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে দেখো বাইরের ভিউটা, আমাদের হোটেলে, যেই হোটেলে ছিলাম তার বাইরের ভিউটা। এইটা কিন্তু এক রাত্রের জন্য এখানে আমাদের স্টে করানো হয়েছিল। কারণ হচ্ছে যে আমাদের অন্য হোটেল আছে, ওই হোটেলটাও খুব সুন্দর ছিল। এই হোটেলটা করা হয়েছিল কারণ আমাদের আগেই বলছিলাম যে আমাদের লাচেনে যাওয়ার কথা ছিল, কিন্তু লাচেনে যেহেতু যেতে পারিনি, ওর জন্য এইখানে এক রাত্রে স্টের ব্যবস্থা করা হয়েছিল সেদিনকে। আমরা বলেছিলাম এই হোটেলেই থাকি, কিন্তু ওনারা বললো যে না, আরেকটা হোটেলে অলরেডি আমাদের বুক আছে, তো ওর জন্য এইখানে থাকা যাবে না। আমাদের আসলে চিন্তা হচ্ছিল কি জামা কাপড়গুলো এই অবস্থা, আবার ওগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হবে, তো ওইটা একটা চিন্তা হচ্ছিল। তো ওর জন্য আমরা চাইছিলাম যে ওখানেই থাকি। তো যাই হোক, সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের মানে ড্রাইভারের এত জ্বর, তোমাদের কি বলবো, মানে কন্টিনিউয়াস আমি ওকে প্যারাসিটামল দিয়ে যাচ্ছি, ও প্যারাসিটামল খাচ্ছে আর ড্রাইভ করছে। তো মানে কি বলবো, মানে খুবই ওর শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। ও 3 মাস ধরে, আগের দিনই বলেছি, কন্টিনিউয়াস ড্রাইভিং করে যাচ্ছে, বাড়িতেও যায়নি, কোনো রকম রেস্ট পায়নি। তো যাই হোক, দেখো প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, মানে মনে হচ্ছে যেন পুরো সৌন্দর্যগুলো ঢেলে একদম মানে এইখানেই দিয়েছে। পাহাড় আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার পাহাড় ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর কোথায় কোথায় ঘুরতে গেছো সেইটাও জানিও, মানে পাহাড়ে আমরা কিন্তু প্রচুর জায়গায় ঘুরেছি। পাহাড়ের একদিন বলবো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি, প্রচুর প্রচুর, মানে আমরা বেশিরভাগই আমাদের ধরো এদিক ওদিক যাবো চিন্তা করি, কিন্তু লাস্টে সেই পাহাড়েই চলে যাই। ঠিক আছে, মানে এত আমাদের পাহাড় ভালো লাগে, এত সুন্দর লাগে। তো এবারও তাই। যাই হোক, আজকে এতটুকুনি রাখি, আবারও আর এক নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাও, না হলে আমি বুঝতে পারছি না যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকে ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করো ভিডিওটা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব 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 আনন্দে থাকো।